हेलो माय डियर स्टूडेंट आज के আমি যে টপিকটা নিয়ে তোমার সাথে ডিসকাস করব সেটা হলো ডাইজেশন অ্যাবজর্পশন এন্ড মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট মানে শর্করার পরিপাক বিপাক মানে শোষণ পরিপাক এবং বিপাক যেটা নরমালি কার্বোহাইড্রেট আমরা এটা মেইন সোর্স অফ এনার্জি যেটা এখান থেকে কার্বোহাইড্রেট ডায়েটের মেইন সোর্স যেটা এই ডাইজেশন যেটা কার্বোহাইড্রেট পরিপাক যেটা तीन জায়গাতে হর মেইনলি ডাইজেশন ইন মাউথ, ডাইজেশন ইন স্টমাক অ্যান্ড ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইন যে যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেমটা দেখি তাহলে ডাইজেশন ইন মাউথ মানে স্যালাইভারি গ্ল্যান্ডের থ্রোতে হর, ডাইজেশন ইন স্টমাক মানে এখানের স্টমাক পোর্শনে হর, আর ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন যেটা মেইনলি পেনক্রিয়েটিক পোর্শনের সাইডে হর স্মল ইন্টেস্টাইনের যেটা দুইটা ভাগে হর, একটা হলো পেনক্রিয়েটিক জুসের থ্রোতে, একটা হলো সাকসেস এন্টেরিকাসের থ্রোতে। পেনক্রিয়েটিক জুসে হর পেনক্রিয়েটিক অ্যামাইলেজ আর সাকসেস এন্টেরিকাসে হর মেইনলি সক্রেজ, মাল্টেজ, ল্যাকটেজ, ডেক্সট্রিনেজ এইসব এনজাইমের থ্রোতে। তাহলে আমরা যে নর্মাল ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট তার তিনটা টাইপে থাকে, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড। নর্মাল ডায়েটের মধ্যে পলিস্যাকারাইড হিসাবে স্টার্চ, গ্লাইকোজেন, ডাইস্যাকারাইডের মধ্যে ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, আর মনোস্যাকারাইডের মধ্যে গ্লুকোজ, ফ্রাক্টোজ অ্যান্ড পেন্টোজ। ইন GI tract all complex carbohydrates are converted to simple monosaccharide form which is the absorbable form। কিন্তু মানে এই যে তিনটা ভাগে ভাগ থাকলেও মেইনলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটা এটার মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কনভার্টেড টু সিম্পলার মনোস্যাকারাইড, সব কমপ্লেক্স যেটি পলিস্যাকারাইড হোক ডাইস্যাকারাইডই হোক ইটি কনভার্টেড টু মনোস্যাকারাইড হুইচ ইজ দ্য মেইনলি অ্যাবজর্বেবল ফর্ম। এটাই শোষণের লেগা মেইনলি অ্যাবজর্ব করার লেগা মেইন ফর্ম এটা। তাহলে ডাইজেশন অফ কার্বোহাইড্রেট ওভারভিউ দেখি, মাউথের মধ্যে হর স্যালাইভারি মাউথ পোর্শনে হর আলফা অ্যামাইলেজ, স্টমাকের মধ্যে কোনো এনজাইম থাকে না, এখানের মধ্যে ভেরি উইক মানে খুব উইক যে অ্যাকশনটা হয় ডাইজেশনের এটা খুব নেগলিজেবল, বিকজ এনজাইম যেটা গ্যাস্ট্রিক অ্যামাইলেজ এটা যে সাবস্ট্রেটটা আছে এটা খুব উইক অ্যামাইলেজ হিসাবে কাজ করে। তারপরে প্যানক্রিয়াস পোর্শনে হর, তারপরে ইন্টেস্টাইনের হর। প্যানক্রিয়াসে হয়েছে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ আর ইন্টেস্টাইনের ডেক্সট্রিনেজ, মল্টেজ আর আইসোমল্টেজ। তাহলে মাউথ, স্টমাক আর in the intestine যেটা ইন্টেস্টাইনের প্যানক্রিয়েটিক পোর্শন আর ইন্টেস্টাইন পোর্শন মেইনলি স্মল ইন্টেস্টাইন পোর্শন। ডাইজেশন ইন মাউথের মধ্যে দুইটা ভাগে ডাইজেশনটা হয়, একটা হল মেকানিক্যাল ডাইজেশন, একটা হলো কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন মানে চিউইং, যে মেকানিক্যাল ডাইজেশনের মধ্যে চিউইং বা চর্বণ যেটাতে হয় মেস্টিকেশন, যেটা ক্রাম্বলস অফ কার্বোহাইড্রেট ফোন টু স্মলার অ্যান্ড স্মলার অফ পিচেস টু ফর্ম বোলাস। যে কার্বোহাইড্রেট যেটা আছে এটা ছোটোর থেকে ছোটো পিসে কনভার্ট হয়ে একটা বোলাস ফর্ম করে। এটা আমরা যে কোনো খাদ্য যখন চর্বণ পদ্ধতিতে আমরা খাদ্য কণাটিকে ছোটো ছোটো কণায় পরিণত করি, যে আমরা একটা কোনো বড় খাদ্য সেটা যে কোনো ফল হইতে পারে কিছু হইতে পারে, এটা আমরা কী করি চর্বণের থ্রোতে সব খাবার আমরা গিলিয়া খাই না, মানে গলাৎকরণ হয় না, কিছু কিছু মানে প্রথম ওই ডাইরেক্ট গিলি না বা গলাৎকরণ হয় না, প্রথম এটা চর্বণ পদ্ধতিতে এটা ছোটো ছোটো পিসে কনভার্ট করে তারপরে গলাৎকরণ হয়। কেমিক্যাল ডাইজেশন যেটা স্যালাইভারি গ্ল্যান্ডস ইন অরাল কেভিটি সিক্রেট স্যালাইভা, লালাগ্রন্থি যেটা আছে এটার থেকে লালারস নিঃসৃত হয়। এই লালারসের মধ্যে যে লালারস বা স্যালাইভা যেটা কন্টেন্স করে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন। Salivary amylase hydrolysis starch into maltose, dextrin and the pH of 6.8 to 7. মাউথের মধ্যে only about 5% starch is broken down in mouth. মাউথের মধ্যে যে কার্বোহাইড্রেট ডাইজেশন মানে স্টার্চের যদি আমি ডাইজেশন দেখি মাত্র 5% ডাইজেশনটা মাউথের মধ্যে হয়। স্টমাক সেম দুইটা ভাগ যদি আমরা করি মানে ডাইজেশনের মেকানিক্যাল ডাইজেশন, কেমিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশনের মধ্যে কি তাও দ্য স্ট্রং পেরিস্টালটিক মুভমেন্ট, যেটা স্টমাকের মধ্যে যে পেরিস্টালটিক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যে মুভমেন্ট মেনলি যেটা পেরিস্টালটিক মুভমেন্ট, যেটা পেরিস্টালটিক কন্ট্রাকশনের থ্রোতে এটা একটা মোর ইউনিফর্ম মিক্সচার অফ কাইমে খাদ্যকণাটা যেটা এটা কাইমে কনভার্ট হওয়ার মিক্সচার অফ কাইম ইন্টু দ্য মোর ইউনিফর্ম মিক্সচার অফ কাইম, যেটা এটার মেকানিক্যাল ডাইজেশন হয় মানে পেরিস্টালটিক কন্ট্রাকশনের মুভমেন্টে। কেমিক্যাল ডাইজেশনে দ্য অ্যাকশন অফ টায়ালিন কন্টিনিউস অনলি ইনসাইড দ্য বোলাস
About 30 to 40% dietary starch is digested before bolus is broken down and acidified. The action of tile is blocked by acidic nature of stomach. স্টমাকের মধ্যে মেনলি যদি আমরা অন্য দিক থেকে দেখি যে স্টমাকের মধ্যে ডাইজেশনটা স্লো বা ডাইজেশনের এনজাইমের যে অ্যাকশনটা উইক, বিকজ স্টমাকের মধ্যে যে পিএইচের নেচারটা আছে এটা কিন্তু ধরো টাইলিন যে এনজাইমটা এটার অ্যাকশনটাকে ব্লকড করে দেয়। ফার্দার ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেট টেক্স প্লেস হোয়েন ইজ, কারণ কাইম ফর্মের পরে যে ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেট হয় এটা মেইনলি স্মল ইন্টেস্টাইনের পর্শনে হয়। স্মল ইন্টেস্টাইন পর্শনের মধ্যে যদি আমরা দেখি যদি ইন্টেস্টাইনের মধ্যে স্মল ইন্টেস্টাইন পর্শনে যদি দেখি এখানের মধ্যে কোনো মেকানিক্যাল দেয়ার ইজ নো মেকানিক্যাল ডাইজেশন, কিন্তু এখানের মধ্যে স্টমাকের মধ্যে হয়েছিল পেরিস্টালটিক মুভমেন্ট, তারপরে মাউথের মধ্যে হয়েছিল যেটা চিউইং, যেটা মেস্টিকেশন হয়েছিলাম, কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে এখানেও কোনো মেকানিক্যাল ডাইজেশন হয় না, এখানের মধ্যে শুধু কেমিক্যাল ডাইজেশন হয়। কিন্তু হর দ্য প্যানক্রিয়াস রিলিজেস pancreatic juice through the duct. Pancreatic juice contains the enzyme pancreatic amylase. Enzyme are also secreted by the intestinal cells line of the villi. তাহলে প্যানক্রিয়াটিক এনজাইমের থ্রোতে বা স্মল ইন্টেস্টাইনের মধ্যে যেটা হয়েছিলাম প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ থ্রোতে পলিস্যাকারাইডটা কনভার্টেড টু ডাইস্যাকারাইড, আর আরও যেটি এনজাইম আছে প্যানক্রিয়াটিক জুসের থ্রো যেটা সাকসেস এন্টেরিকাস পর্শনের এটার থেকে গ্যালাক্টোজ যেটি এটি ফর্ম হওয়ার এনজাইম, আর এখানের মধ্যে এনজাইম যেটি সাহায্য করে এটি হলো সুক্রেজ, মাল্টেজ, ল্যাকটেজ, ডেক্সট্রিনেজ এটি। তাহলে অ্যাকশন অফ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বা ইন্টেস্টাইনাল এনজাইম যেটি এটা যদি আমরা ওভারভিউ দেখি তাহলে হাইড্রোলাইজ oligo and polysaccharide into monosaccharide follows, যেমন starch converted to maltose or isomaltose, pancreatic amylase থ্রোতে maltase এনজাইমের থ্রোতে গ্লুকোজ প্লাস গ্লুকোজে কনভার্ট হয়, isomaltase এনজাইমের থ্রোতে গ্লুকোজ আর ডেক্সট্রিনে ডেক্সট্রিন কনভার্টর গ্লুকোজে সুক্রোজ গ্লুকোজ অ্যান্ড ফ্রাক্টোজ ল্যাকটোজ গ্লুকোজ গ্যালাক্টোজ। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের অ্যাকশনে সবটি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটি সিম্পল ফর্ম অফ মনোস্যাকারাইডে কনভার্ট হয়, যেটা মেইন ফর্ম অফ অ্যাবজর্পশন। তাছাড়া কিছু আনডাইজেস্টেড কার্বোহাইড্রেট থাকে, যেমন সার্টেন কার্বোহাইড্রেট লাইক সেলুলোজ আর আনডাইজেস্টেড বাই হিউম্যান ডাক্ট টু ল্যাক অফ এনজাইমস লাইক সেলুলোজ, বিকজ সেলুলোজ যেটা এটা আমরা মানে হিউম্যান ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে আনডাইজেস্টেড থাকে, বাট it provides fibers and absorption of water into the large intestine and expand the muscles walls and trigger the muscle contraction for egestion, cure the constipation. তাহলে যদি তোমরা কোয়েশ্চেন থাকে যে হোয়াই সেলুলোজ ইজ নট ডাইজেস্টেড বাই হিউম্যানস, সেলুলোজ ইজ এ পলিস্যাকারাইড ফাউন্ড ইন প্ল্যান্টস, এটা মেইনলি প্ল্যান্টের ক্ষেত্রে থাকে। ইট কন্টেন্স β1,4 গ্লাইকোসাইডিক বন্ড অ্যান্ড ইটস স্ট্রাকচার, হিউম্যানস ক্যান নট সিনথেসাইজ দিস এনজাইম হুইচ ক্যান ব্রেক দ্য বিটা গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে সেলুলোজ একটা পলিস্যাকারাইড যেটা মেইনলি গাছের মধ্যে পাওয়া যায়, যেটা β1,4 গ্লাইকোসাইডিক বন্ড যেটা এটা স্ট্রাকচার যেটা ব্রেক করার লেগে যে এনজাইমটা দরকার এটা হিউম্যান ক্যান নট সিনথেসাইজ, সো সেলুলোজ ইজ নট ডাইজেস্টেড বাই হিউম্যানস, বাট অলদো it not digested, it is one of the important component in the diet because undigested cellulose provide bulk as fiber in the diet. Fiber help to intestinal motility as stool softer. এটা মেইনলি আমরা যে স্টুল ফর্মেশন বা স্টুলটার মানে মেইনলি কিউর ফর কনস্টিপেশন লেগা সেলুলোজটা ইম্পর্টেন্ট। এখন যদি অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট, তো অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা যেমন গ্লুকোজ পাইছিলাম, গ্লুকোজ ফ্রাক্টোজ গ্যালাক্টোজ পাইছিলাম, দ্য এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেশন গ্লুকোজ ফ্রাক্টোজ গ্যালাক্টোজ, দিজ আর readily absorbed through the intestinal mucosal cell into the bloodstream. Two mechanisms are responsible for the absorption of these sugars, such as facilitated transport with concentration gradient, active transport against concentration gradient. তাহলে absorption of carbohydrate বা absorption of glucose, fructose, galactose যদি আমরা দেখি তিন মানে মেইনলি ফ্যাসিলিটেড ডিফিউশন, ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের থ্রুতে হয়। অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট মেকানিজম
একটা হলো পেসিভ ডিফিউশন বা ফেসিলিটেড ডিফিউশন বা ক্যারিয়ার মিডিয়েটেড ট্রান্সপোর্টার, আর একটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। Glucose is transported from the lumen of small intestine into the epithelial cell in the mucous membrane of small intestine by means of sodium co-transport. এখানের মধ্যে অ্যাক্টিভ যদি আমরা দেখি সোডিয়াম co-transported থ্রোতে গ্লুকোজটা transported হয় lumen of small intestine into the epithelial cell. The energy for this binding process sodium ion and glucose molecule to the carrier protein, এখানের মধ্যে একটা carrier protein লাগে। From the epithelial cell glucose is absorbed into the portal vein facilitate diffusion. However, sodium ion moves laterally into the intercellular space. From here it is transported into the blood by active transport utilizing the energy liberated by breakdown of ATP. Mainly absorption of carbohydrates যেটা এটা active ATP মানে এনার্জি যেটা লিবারেট হয় এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের থ্রোতে যেটা এটা মেইনলি ATP থেকে এনার্জির ইয়োটা হয়। ডিফিউশনের থ্রোতে হইতে পারে, এটা একটা ট্রান্সপোর্ট সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টের থ্রোতে হইতে পারে, আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে হইতে পারে অ্যাবজর্পশনটা। এইভাবে গ্লুকোজ হয় গ্যালাক্টোজ বা ফ্র্যাক্টোজ এটির অ্যাবজর্পশন হয়। তাহলে যদি গ্যালাক্টোজের অ্যাবজর্পশন যদি দেখি, গ্যালাক্টোজ অ্যাবজর্ব স্মল ইন্টেস্টাইন ইন দ্য মানে মিনস সেম টু সেম গ্লুকোজের মতোই অ্যাবজর্পশন হইব। ফ্রুক্টোজ যদি অ্যাবজর্ব হয় বাই মিনস অফ এটা হইব ফেসিলিটেড ডিফিউশনের থ্রোতে। তাহলে ফ্রুক্টোজ যেটা এটা আর কনভার্টেড টু গ্লুকোজ, দ্য গ্লুকোজ ইজ মানে তারপরে গ্লুকোজটা যেভাবে অ্যাবজর্ব হয় এইভাবে মানে লিউমেন অফ স্মল ইন্টেস্টাইন থ্রো দ্য ফেসিলিটেড ডিফিউশন, যেটার লিবারেশনটা মেইনলি এনার্জি লিবারেশনটা মেইনলি ব্রেকডাউন অফ এটিপির থ্রোতে হয়। এখন নেক্সট metabolism. Thousands of chemical reactions are taking place inside the cell in an organized, well coordinated and purposeful manner. All these reactions are called metabolism. মানে প্রচুর মানে থাউজেন্ডস অফ হাজার হাজার কেমিক্যাল রিয়াকশনের যেটা ইনসাইড দ্য সেল ইজ এন অর্গানাইজড, যেটার পারপাসফুল ম্যানার ওই যে রিয়াকশনটারে কম্বাইন্ডলি আমরা মেটাবলিজম হইতাছি। কার্বোহাইড্রেটের টাইপস অফ মেটাবলিক পাথওয়ে, কার্বোহাইড্রেটের যেটি দেখি আমরা ক্যাটাবলিক পাথওয়ে, অ্যানাবলিক পাথওয়ে, এমফিবলিক পাথওয়ে। স্টেজেস অফ ফেজেস অফ দ্য মেটাবলিজম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। সিম্পলভাবে যদি মেটাবলিজমটা দেখি, কোনো ফুড মলিকুল এটা সিম্পল মলিকুলসে কনভার্ট হলো এমফিবলিক পাথওয়ের থ্রুতে, এটা একটা অ্যানাবলিক একটা হলো ক্যাটাবলিক। ক্যাটাবলিকে গিয়ে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O হর, অ্যানাবলিকে গিয়ে প্রোটিন কার্বোহাইড্রেট লিপিডস মলিকুল অ্যাসিড নিউক্লিক অ্যাসিড এটসেট্রাতে কনভার্ট হয়। যে পদ্ধতিতে মানে কার্বোহাইড্রেট মেইনলি মেটাবলাইজড হয় এটা হলো গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড সাইকেল, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, হেক্সোস মনোফসফেট পাথওয়ে, শান্ট পাথওয়ে, ইউরিনিক অ্যাসিড পাথওয়ে, গ্যালাক্টোজ মেটাবলিজম, ফ্রুক্টোজ মেটাবলিজম, অ্যামাইনো সুগার মেটাবলিজম। তাইলে যে এই যে মেটাবলিজম যদি আমরা দেখি মেইনলি স্মল ইন্টেস্টাইন পোর্শনে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে মেইনলি লিভার থেকে যে গ্লুকোজটা আইলো এটা লিভার থেকে প্রথমে স্মল ইন্টেস্টাইনে আইলো, স্মল ইন্টেস্টাইনে মাসেলে গিয়া গ্লুকোজ থেকে কনভার্টেড ইন্টু স্টোরড গ্লাইকোজেন, তারপরে পাইরুভিক অ্যাসিড পাথওয়ের থ্রোতে এটা ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করে, ল্যাকটিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড থেকে অ্যানারোবিক কন্ডিশনে ল্যাকটিক অ্যাসিড হয়, ল্যাকটিক অ্যাসিডটা আবার লিভারে গিয়া গ্লাইকোজেন থেকে অ্যামাইনো অ্যাসিড ট্রাইগ্লিসারাইড মানে ডিফারেন্ট টাইপস অফ ক্র্যাফ সাইকেল, তারপরে এখানে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যারোবিক পাথওয়েতে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, এই অ্যাসিটাইল কোয়েটা ক্র্যাফ সাইকেলে যায়। তাইলে এই যে হয়েছে ক্রেবস সাইকেলে যার, এই ক্রেবস সাইকেল থেকে আবার কার্বন ডাইঅক্সাইড H2O যেটা আছে এটা লাংসে যার, এটা রিমুভড বাই কার্বন ডাইঅক্সাইডটা এক্সপায়ার্ড হর এয়ার, আর ফিরে আর H2Oটা যেটা এটা অক্সিডেশন প্রক্রিয়ার থ্রুতে টিস্যুর মধ্যে আদার মাসেলের মধ্যে গ্লুকোজ স্টোর করে। তাহলে এই সব মানে যে মেটাবলিজম মেইনলি কার্বোহাইড্রেটের এই পাথওয়েতে হয়, গ্লাইকোলাইসিস, সাইট্রিক অ্যাসিড সাইকেল, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এটি তোমরা অলরেডি তোমরা আসে তোমরা মানে ক্লাস হয়ে আসে তোমরা জানো গ্লাইকোলাইসিস কীটা, সাইট্রিক অ্যাসিড সাইকেল কীটা, গ্লুকোনিওজেনেসিস কীটা ইটি। তাহলে মেইন ইম্পর্টেন্স অফ
কার্বোহাইড্রেট যদি দেখি, দিস আর মেজর সোর্স অফ এনার্জি ফর লিভিং অর্গানিজম। কার্বোহাইড্রেট যেটা এটা মেইন মেজর সোর্স ফর আওয়ার লিভিং অর্গানিজম, সাপ্লাইং হিউজ এরে অফ মেটাবলিক ইন্টারমিডিয়েটস বায়োসিনথেটিক রিয়েকশন। এটা আমরা দেখছি বুটটি পাথওয়ের লগে এটা রিলেটেড মেটাবোলাইজড হয়। দ্য স্ট্রাকচারাল এলিমেন্টস ইন দ্য সেল কোট অ্যান্ড কানেকটিভ টিস্যু। তাহলে এটা হলো একটু খুব মানে ব্রিফলি আমি তোমরা খুব ছোটো করিয়া কার্বোহাইড্রেট, মেটাবলিজম, ডাইজেশন অ্যাবজর্পশনটা কইয়া দিছি। মানে আশা করি তোমরা বুঝছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আর টেক্সট বইও তোমরা কাছে আছে এটাও ফলো করতে পারো, যে যতটুকু আমি কইছি এটার লগে মিলাইয়া তোমরা পড়তে পারো। থ্যাংক ইউ অল।